أ- أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি ভাই, গত সবকে আপনাদেরকে পড়ানো হয়েছে গত সবকে আপনাদের পড়ানো হয়েছে আলিফ থেকে দোয়াত পর্যন্ত একক থাকলে কেমন থাকে, 56 আর যখন যখন ওই অক্ষরটি যুক্ত হয় তখন কেমন হয়। আপনাদেরকে 2 নম্বর আপনাদের আগের সবকে আপনাদেরকে বোঝানো হয়েছে। চলুন তাহলে আজকের আপনাদেরকে আহ, যুক্ত অক্ষরের দ্বিতীয় ভাগ অর্থাৎ ত থেকে নিয়ে বাকি যে পর্যন্ত আছে আপনাদেরকে বোঝাবো, আপনারা বুঝবেন। চলুন তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ত, জ। এই ত, জ যখন যুক্ত অক্ষর মিলিত আসে তখন কেমন করে পড়তে হয়, তখন ত, বা। কিন্তু কেমন ভাবে মিলেছে এখানে লক্ষণীয় বিষয় হলো কেমন ভাবে মিলেছে। দেখুন এই তটা সিগন্যাল ছিল একা, ছিল একা, একক ছিল। যখন এককটা মিলিত আসবে দেখছেন তখন এই বায়ের সঙ্গে এমন, অর্থাৎ তয়ের বাম দিকে মিলেছে। তারপরে দেখুন জ, এই জ, ফা। দেখছো যখন জ মিলিত হয় তখন কেমন ভাবে মেলে সেটা এখানে দেখানোর বিষয় ছিল। তাহলে কি হলো, ত এইভাবে জুড়েছে এবং জ এইভাবে জুড়েছে, মিলিত হয়েছে। কিন্তু আমরা কিন্তু অন্য জায়গায় পড়েছি একক ভাবে। এই এককটা যখন জুড়ছে এইভাবে জুড়ে আছে। তারপর দেখো ত, বা, তারপর কি জ, বা। তারপর দেখুন এই কপ, এই কপের সঙ্গে তটা জুড়েছে, অর্থাৎ ত, এই তটি যখন তর আগে যখন মিলিত হয়, ত তো ডান দিক থেকে মিলিত হয়, বাম দিক থেকে মিলিত হয়। সেই ক্ষেত্রে দেখুন এই তো ত বাম দিক থেকে মিলেছে, কিন্তু এখানে দেখো ত অক্ষরের ডান দিক থেকে কেমন মিলেছে। তাহলে এই কপ, এটা কপ, কিন্তু এটা কি ভাই, কপ। এই কপটি এর সঙ্গে তর সঙ্গে মিলেছে, মিলে কি হয়েছে, কফ, ত। এখানে মেন লক্ষণীয় বিষয় হলো যে কেমন ভাবে মেলে, ডান দিক থেকে কেমন মেলে, বাম দিক থেকে কেমন মেলে। এরপরে আপনারা আজকের আপনাদের গোড়ার ভিত মজবুত হবে। আজকের শেষে এবার আপনাদের হারাকাতের পড়া, এবং আপনারা ইনশাল্লাহ আগে বাড়বেন, বহুত আগে বাড়বেন। যদি এখানে কাঁচা হয়ে যায় আপনাদের কাঁচা হয়ে যাবে, ওই জন্য এখানে এখনো সময়, কালকের দিনে সময় পাবেন আরো সুন্দর করে আপনারা ইয়াদ করে নেবেন। দেখুন এখানে হা, এই হায়ের সঙ্গে ত কেমন ভাবে মিলেছে দেখছো। এই ত অক্ষরটা ডান দিক থেকে মিলেছে, বাম দিক থেকে মিলেছে। তাহলে একটা ত যখন এইভাবে আসবে তখন আমাকে বা আপনাদের কিভাবে ভাবতে হবে যে এই মাঝখানে একটা ত, এটা হা, এটা আলিফ। এর আগে আপনাদেরকে শিখেছি না যে আলিফ এইরকম দুরকম হয়, এই দিক থেকে মেলে। তো এই আলিফটা, এই যে আলিফটা আপনারা পড়েছেন এর আগে, আহ, এই আগে যে আপনারা পড়েছেন না, এই দেখেন এই, এই যে আপনারা পড়েছেন এই আলিফটা, এই আলিফটা কোথায় চলে এসছে, এই আলিফটা এখানে চলে এসছে। দেখুন তাহলে এই আলিফটা, এই তয়ের সঙ্গে আলিফটা কি মিলেছে, তাহলে ত, আসলে পড়ুন। হুম, মাশাল্লাহ, কামাল ভাই পড়ুন, আব্দুল শুকুর ভাই পড়ুন, হ্যাঁ, সাইফুদ্দিন রহমান ভাই পড়ুন। তাহলে ত, হা, হা, ত, আলিফ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো ত যে মাঝখান থেকে মাঝখানে আছে, এই ত অক্ষরটি ডান দিকে মিলেছে, আবার বাম দিকে মিলেছে। তাহলে তর যখন ডান দিকে বাম দিকে কেমন ভাবে মিলছে, আমার মিলানোটা বা আমার মিল সংযুক্তটা আমাকে দেখতে হবে, বুঝতে হবে এটা। তারপর দেখতে পাচ্ছেন বা, জ, নুন। তাহলে এই দেখতে পাচ্ছেন তারপরে কি জ, এটা ছিল একক। একক যখন মিলছে, ডান দিকে মিলেছে, বাম দিকে মিলছে, অন্য কোথাও যখন এরকম মিলবে, মেলার পরে এবারে জাবার জের পেশ এখানে আসবে। তাহলে আমরা আজকের এই অক্ষরটা কি দেখলাম সম্পূর্ণ, কিভাবে কিভাবে মেলে, আমরা মেলাটা এখান থেকে শিখলাম, এখান থেকে মেলাটা শিখলাম। তাহলে ত, বা, পড়ুন, জ, ফা,
কফ, ত, হা, ত, আলিফ। কামাল হোসেন লস্কর ভাই পড়ুন। শরীফুল রহমান ভাই পড়ুন। বা, জ, নুন। তাহলে এই অক্ষরটা আমরা বুঝতে, এই কটা অক্ষর আমরা বুঝতে পেরেছি ত জ যখনই আমাদের একক থাকছে, যখন সংযুক্ত হচ্ছে কেমন ভাবে হয় আমরা বুঝতে পেরেছি। চলুন তারপরে এবার দেখি, তারপর কি দেখবো পরে অক্ষরটি। দেখুন এখানে আছে আইন, গইন, একক। যখন অক্ষরটি মেলে দেখুন, প্রথমে বা, আইন, দাল। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো এই আইন শব্দটি ছিল একক, যখন ডান দিক থেকে বাম দিক থেকে যখন সংযুক্ত হয় তখন ওই আইনটা কেমন দেখতে লাগে, কেমন ভাবে পড়তে হয়। তাহলে আমাকে যদি, আমাদেরকে যদি এইটা এমন ভাবে থাকে তাহলে আমাদের কিরকম হবে। দেখুন এই হচ্ছে, এটা বা, এটা আইন, আর এটা কি দাল, এটা কি দাল। এই যে বার ফোঁটা দিয়েছি এখানে, তাহলে বা, আইন, দাল, বা, আইন, দাল। এই যে আইনটা একক ছিল, এই যখন জুড়েছে তখন এমন হয়ে গেছে, তাই না? এবারে প্রশ্ন, এই যে বার আমি নিচে থেকে মুছে দিলাম, দেওয়ার পরে যদি আমি এখানে দুটো ফোঁটা দিয়ে দিই তখন হয়ে যাবে কি তা, আইন, দাল। ঠিক তেমনি যদি এই আইনের উপরে একটা ফোঁটা দিয়ে দিই, ফোঁটা, ফোঁটা মানে নোক্তা, যে এখানে একটা নোক্তা দিয়ে দিই, এখানে একটা নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে তা, গইন, দাল। বিষয়, লক্ষণীয় বিষয় হলো এখানে আকৃতি কেমন পরিবর্তন হচ্ছে। একক ছিল এমন, একক থেকে কেমন পরিবর্তন হয়েছে। তাহলে নোক্তা যখন চেঞ্জ হয় তার তো অক্ষরের পড়া মাত্রা আলাদা হয়ে যায়, পরিমাণটা আলাদা হয়ে যায়। তো এখানে ছিল বা, এখানে দুটো নোক্তা দেওয়ার কারণে তা হয়ে গেছে। এখানে ছিল খালি আইন, নোক্তা দেওয়ার কারণে গইন হয়ে গেছে। তাহলে কেমন ভাবে জুড়েছে আমরা বুঝতে পারছি। চলুন তারপরে আমরা আগে বাড়ি। তাহলে বা, আইন, দাল, আইনটা যখন ডান দিক থেকে বাম দিকে জোড়ে এমন হয়, ঠিক তেমনি গইনটা দেখুন, যখন গইন বাম দিকে জোড়ে, এই দেখুন কাফ, কাফটা জুড়েছে, কাফটা জুড়েছে, জোড়ার পরে কেমন হয়েছে দেখুন, এই কাফটা জুড়ে, তাহলে গইন একক ছিল এখানে এমন ভাবে জুড়েছে গইন, কফ। তারপর দেখুন আইন, এই আইন মাঝখানে এমন হালত এসেছিল, কিন্তু যখন আইনটার শেষ থেকে যখন জোড়া হয় তখন এমন করে জোড়া হয়, এমন করে কি জোড়া হয়, দেখতে পাচ্ছেন। তাহলে কি আইন, লাম। তারপর দেখুন আইন যখন শেষে জোড়া হয়, দেখুন পুরোপুরি আইনটা এখানে রয়েছে, এখানে আইনটা পুরোপুরি হয়েছে, শুধু সামান্য এখান থেকে এইটুকুই জুড়েছে, এইটুকুই জুড়েছে। তাহলে কেমন হলো সদ, আইন। তাহলে আমাদের লক্ষণীয় বিষয় হলো এখান থেকে এই অক্ষরগুলো কেমন করে আমাদের জুড়ে জুড়ে পড়তে হচ্ছে বা পড়ছি। এটা আমাদের মেন অক্ষর, আমরা চিনে গেছি, এটা বা, এটা আইন, এটা দাল, এটা আমরা চিনে গেছি। কিন্তু এখানে কেমন করে জুড়ছে, এই জোড়াটা আমাদেরকে লক্ষণীয় বিষয়। এখানে দেখুন গইনটা এদিক থেকে জুড়লে কেমন করে জুড়লো, এই গইন তো একক আছে। তারপর দেখুন আইনটা, আইনটা আইনের বাম দিক থেকে কেমন করে জুড়েছে, ডান দিকে জুড়লে এমন হবে, এমন হবে, আর বাম দিক থেকে জোড়ার কারণে এমন হয়েছে। তাহলে অন্য রকম আকৃতি কি চেঞ্জ হয়েছে। এই আইনটা কিন্তু ছিল এমনই ছিল, আইনটা ছিল কি, আইনটা ছিল এমনই, এমন থেকে যখন কেটে গেল এখান থেকে বাদ চলে গেল, এটা গিয়ে এখান থেকে জুড়ে গেছে। তাহলে আইন, লাম, আমরা জয়েন্টটা বুঝতে পেরেছি। তারপর দেখুন সৎ, আইন। এই সৎ আইনের আকৃতি কেমন, এই সৎ আইনের আকৃতি, এই আইনটা সম্পূর্ণ আছে, যখন আইনের শুরু থেকে জোড়ে এমন জোড়ে, এবং সৎটা ছিল কেমনই, সৎ ছিল এমনই, এমন দেখতে ছিল, এমন দেখতে ছিল, কিন্তু সদের এখান থেকে কেটে গিয়ে, কেটে গিয়ে এখানে জুড়ে গেছে। তাহলে কি হলো অক্ষরটি, আমরা অক্ষরটি বুঝতে পারলাম যে আইন, লাম। আইন পেছনে থেকে যখন জোড়ে এভাবে ডান দিক থেকে এমন জোড়ে, যখন আইনের প্রথম থেকে যেমন জোড়ে বা সংযুক্ত হয় তখন কেমন,
তখন এই রূপে। তাহলে সদ আইন। তাহলে আমরা বুঝতে পারলাম আজকের সবকে আইন গইনের পৃথক কেমন, আর যখন সংযুক্ত হয় তখন কেমন। আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি আশা করি। চলুন তারপরে ফা কফ। এই ফা কফ যে আমরা দেখতে পাচ্ছি, এই ফা কফ একক যখন থাকে তখন কেমন, আর যখন এটা জয়েন হয় সংযুক্ত হয় যুক্ত হয়, ডান দিক থেকে যুক্ত হলে কেমন, বাম দিক থেকে যুক্ত হলে কেমন, এটা আমাদের লক্ষণীয় বিষয়। দেখুন ফা, এটা ফা। তো ফার যখন ডান দিক থেকে যুক্ত হয়েছে, এখান থেকে কিছু অক্ষর কেটে গেছে। তাহলে ফা অও, ফা অও। অন্য জায়গায় এলে ভাববে আমরা তো ফা পড়েছি, তো এইরকমই আমাদের ওস্তাদ জি পড়িয়েছে এমন ফা, তো এখানে কেটে গেল, আমরা কেমন করে বুঝবো? ওই জন্য করে এই অক্ষরগুলো জোড়া জুড়ে জুড়ে, অর্থাৎ কেমন করে জোড়া আসবে পরবর্তীতে এখান থেকে প্র্যাকটিস করানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে। চলুন তাহলে এটা কি, ফা অও। ফায়ের বাম দিক থেকে যখন জয়েন জুড়েছে বা যুক্ত হয়েছে তখন কেমনই দেখতে লাগে। দেখুন কফ, এই যে কফটি একক ছিল, যখন কফের ঠিক বাম দিক থেকে জুড়েছে তখন কেমন, এই লামটা জুড়ে কি হয়েছে, কফ লাম। কিন্তু দেখতে কেমন, এই কফটা আসলেই ছিল তো এমনই, আসলে ছিল তো এমনই, আসলে ছিল তো এমনই। কিন্তু কপটা এখান থেকে কেটে বাদ গিয়ে, দেখুন কপের নখটা দুটো থাকে, মাথাটা গোল, দুটো ফোঁটা থাকলে সেটাকে কপ বলা হয়। এই কপটা হালকা পরিবর্তন হয়, কপটা কি হালকা পরিবর্তন হয়। তার উপরে দুটো নোক্তা, কপের উপরে দুটো নোক্তা। পার্থক্য, কপের মাথা একটা মাথা মোটা বা মাথা একটু ভারী কপের, ফায়েরও তাই। নুনের নুনের মাথায় কোনো কিছু থাকে না, কিন্তু ফার মাথায় কিছু থাকে, একটা মাথা ভারী। হ্যাঁ, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কফ আর লাম, যখন কফ যখন বাম দিক থেকে সংযুক্ত হয় তখন এমনই হয়। তাহলে কি হলো, ফা অও, কফ লাম। চলুন আমার সঙ্গে পড়ুন, আপনারা প্র্যাকটিস করুন এবং বুঝবেন, পড়াটা বুঝতে হবে। সবসময় তো পড়ছেন বা পড়বেন, কিন্তু পড়াটা বুঝতে হবে যে কেমন ভাবে কোথা থেকে কেমন জুড়ছে। ঠিক তেমনিভাবে দেখতে পাচ্ছেন এখানে লাম ফা, এই যে ফাটা প্রথম থেকে এখানে শেষে জুড়ে ছিল। এবার এখানে ফাটা দেখুন শেষে ঠিকই আছে, কিন্তু প্রথম থেকে কেমন লামটা জুড়েছে। তো অন্য কোথাও যখন এইভাবে জুড়বে তখন আমরা বুঝতে পারবো যে এটা লাম ফা। আশা করি বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এটা কি, লাম ফা। এই আসলে পড়ার উদ্দেশ্য কিভাবে জয়েন হচ্ছে, কিভাবে যুক্ত হচ্ছে, এটা বোঝার। ঠিক তেমনি দেখতে পাচ্ছেন ফা কফ লাম। এখানে লক্ষণীয় বিষয় হলো ফা। এই ফায়ের যখন শেষ থেকে জুড়েছে, এই ফায়ের শেষে জুড়লো, জোড়ার পরে মাঝখানে কফ চলে আসলো। এই কফটা ছিল একক, কেমন ছিল, যখন শেষ থেকে জুড়লো তখন কেমন ছিল, আবার যখন এর ডান দিক থেকে জুড়েছে বাম দিক থেকে জুড়েছে তখন কেমন হয়েছে। তখন এরকম হয়েছে যে এই ডান দিক থেকে জুড়েছে বাম দিক থেকে জুড়েছে, মাথাটা একটু বল্টু একটা গোল, এ মাথা গোল এবং দুটো ফোঁটা, এটা কফ আমরা বুঝে নেব। কারণ কফ আর গোল এইভাবে বড় আকৃতি নাই। তাহলে আমরা এখানে কেমন বুঝবো, একটা নোক্তা মাথা মোটা, মাথা মোটা মাথা গোল, তো এটাকে বলা হয় ফা, মাথা গোল, এরকম গোল এবং দুটো নোক্তা বা নোক্তা বা ফোঁটা, তাহলে এটা কি হবে, কফ। ফা কফ। ঠিক তেমনি এই জুড়েছে কেমন ভাবে, এটা লক্ষণীয় বিষয়। আর এটা তো আপনারা জানেন, লাম। তাহলে কেমন পড়বো, ফা কফ লাম। চলুন পড়ো, অক্ষরটি পড়ুন, আপনারা মনে মনে পড়ুন। তাহলে এই বিষয়টা আমরা প্রত্যেকে কম বেশি বুঝতে পেরেছি যে ফা এবং কফ যখন সংযুক্ত আসে কেমন আসে। চলুন তারপর দেখি, এটা হলো কাফ। এই কাফ একক এমনই থাকে যখন এই কাপটি শেষে জোড়ে, কখনো কাপ এমনই আসে, কখনই কাপ এমনই আসে, কখনই কখনই কাপ এরকমই আসে, আবার কখনই কাপ এই দেখতে পাচ্ছেন এইটাই, এইটাই আসবে। তাহলে এটা একরকম কাপ, এটা একরকম কাপ, এটা একরকম কাপ। এর আগে আপনারা এর আগের সবকে বুঝেছেন বা দেখেছেন যে কাপ কয়েক রকম আকৃতিতে আসে। তো এখানে কেমন দেখুন, এই কাপটি যখন এই এই আকৃতিতে আসবে তখন এই বাম দিক, কাফের বাম দিক থেকে জুড়েছে, অর্থাৎ কাফ বা,
বুঝতে পারছেন আকৃতি কেমন এসেছে? তারপর দেখুন জিম, সা, কাফ। অর্থাৎ এই কাপটি যখন সম্পূর্ণ থাকছে, কোনো আকৃতি পরিবর্তন হচ্ছে না, তখন এই জিম, সা এলো কাফ। এই কাপটা এই দিক থেকে জুড়েছে, এইটা আপনার লক্ষণীয় বিষয়। যে কেমন করে জুড়েছে, লামের কেমন করে জুড়েছে, এই জোড়ার বিষয়টা লক্ষণীয় বিষয়। তাহলে আমরা এখানে কাপটা বাম দিক থেকে জুড়লে কেমন, শেষে জুড়লে কেমন। এবার আমরা দেখবো কখনো কখনো কাপ এইরকম হালতে আসে, এইরকম হালতে আসে। এটা কি কাফ আলিফ। দেখুন এটা তো কাফ অন্যরকম রূপে, অন্যরকম দেখতে। আর এই সাইডে যে আলিফটা দেখতে পাচ্ছেন, আগে আপনাদের বলেছি আলিফ তিন তিন প্রকার। এটা একটা আলিফ, হ্যাঁ, এই একটা আলিফ, আর এই একটা আলিফ। তার মধ্যে এই যে আলিফটা এসেছে, এটা এই আলিফ, এটা এই আলিফ, এইভাবে গিয়ে জুড়েছে, অর্থাৎ বাম দিক থেকে জুড়েছে। তাহলে আমরা কাপ আলিফ বুঝতে পারলাম। তাহলে এটা আমরা কি বলবো, কাফ আলিফ। জি, তারপর দেখুন তাহলে এই কাপটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যেটা কাপ, আর ডান দিক থেকে যখন মিলেছে এটা আলিফ। আলিফ কিন্তু এই আপনার বাম দিক থেকে এইভাবে মেলে, যখন ডান দিক থেকে ফড়কি ছাড়বে একটু ফড়কি, তখন ওটা আলিফ থাকে না, তখন লাম হয়ে যায়। আমি একটা দেখাই আপনাদের, যেমন এই এই যেমন এই ডান দিক থেকে এই লম্বা, ডান দিক থেকে মিলেছে, আর এটা লাম, কিন্তু এখানে এই কাপের এদিক থেকে মেলেনি, অর্থাৎ এটা কেমন হয়েছে, এটা এমনই হয়েছে, অর্থাৎ এটা কি আলিফ। আমরা কেমন পড়বো, কাফ আলিফ। চলুন তারপর দেখি, ইয়া, কাফ, নুন। দেখুন এই কাপটা ডান দিক থেকে মিলেছে, বাম দিক থেকে মিলেছে। এই ডান দিক থেকে কেমন ভাবে মিললো, এটা লক্ষণীয় বিষয়। দেখুন এই ইয়া, ইয়ার নিচে কাপ, কাপটা জয়েন হয়েছে, আবার এদিকে কিছুটা বার হয়ে এসেছে, যেমন এই কাপের মুখ দিয়ে আবার নুন বেড়ে গেছে। তাহলে কেমন হবে, ইয়া, কাফ, নুন। জি, আমরা আশা করি এই সম্পূর্ণ বুঝতে পেরেছি যে সংযুক্ত কেমন হয়। আচ্ছা, যদি এখানে প্রশ্ন করা যায়, আচ্ছা চলুন পরে প্রশ্ন করছি। এবার দেখুন লাম, এই যে লামটা আছে অক্ষর, এই লামটি কেমন ভাবে যুক্ত হয়েছে। দেখুন এই লামটি যখন শুরু থেকে যুক্ত হয়, এই শুরু থেকে, তখন কেমন আকৃতি। এখানে খেয়াল করুন, বা, ইয়া, লাম। দেখুন বা, ইয়া, লাম। এই যে লামের ডান দিক থেকে ইয়াটা জুড়েছে, এই যে জুড়েছে সংযুক্ত হয়েছে, তো কখনো কখনো লাম সম্পূর্ণ আকৃতিতে থাকবে, আকৃতি থাকবে কিন্তু ডান দিক থেকে জুড়বে। কেমন জুড়বে এই জোড়াটা দেখার জন্য, বোঝার জন্য আপনাদেরকে এই সবকটি। তাহলে আমরা বুঝতে পারছি লামটা এভাবে জুড়েছে। তাহলে বা, ইয়া, লাম। যদি প্রশ্ন করি যে এখানে একটা নোক্তা দিলে কি হবে, আর এখানে এখানে নোক্তা কি হবে, তাহলে কি হবে, এখানে একটা নোক্তা দিলে হয়ে যাবে নুন, এখানে দুটো নোক্তা দিলে হয়ে যাবে তা, আর এটা দিলাম কি কেটে, তাই নুন, তা, লাম। বুঝতে পেরেছেন? তাহলে একটু নোক্তা পরিবর্তন হওয়ার কারণে অক্ষর চেঞ্জ হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। চলুন দেখুন খেয়াল করি, এই লামটি যখন শুরুতে বুঝতে পেরেছি, ঠিক তেমনি দেখছেন এখানে যদি আর একটা ফোঁটা দিই কি হয়ে যাবে, সা, কি হয়ে যাবে, সা। তাহলে নুন, সা, লাম। তারপর দেখো তা, সা, লাম। এই যে তা, সা, লাম, এই লামটা কেমন জুড়েছে, এখানে লক্ষণীয় বিষয় হলো এটি। এবং নোক্তা তো পরিবর্তন হয়েছে, আমরা বুঝতে পারছি তিন নোক্তা মানে কি, সা। তাহলে কেমন পড়বো, তা, সা, লাম। যদি জুড়ে পড়ি তাহলে কেমন পড়বো, তা, সা, লাম। চলুন তারপর দেখুন এই লামের যখন শেষ থেকে জোড়ে তখন কেমন, দেখুন লাম, পা, ফা। এর আগে আপনাদের ফা দেখিয়েছিলাম যে ফা যখন জোড়ে, এই দেখেন এই ফাটার, হ্যাঁ, শেষ প্রথমে থেকে জুড়েছে, এর প্রথমে জোড়ে এটার প্রথমে জুড়েছিল, এই এই প্রথমে এখানে দেখুন প্রথমে লাম, বা, ফা। এই আকৃতি বুঝতে পারছেন, নিচে একটা নোক্তা থাকলে এটা কি হয়ে যায়, এটা বা হয়ে যায়, এটা কি ফা। বা, ফা, লাম। এখানে দেখুন এই লামটার শেষে জুড়েছে এই এই নুন, তাহলে বা, লাম, নুন। আশা করি আমরা এই অক্ষরটি বুঝতে পেরেছি। চলুন নিচে এটা যায়।
আমাদের সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, তাই শর্টে বোঝাচ্ছি। আর 4 মিনিট পরে লিঙ্কটি কেটে যাবে, গেলে আবার কোনো নতুন লিঙ্ক দেবো, আপনাদের সে পুরাতন সবক শুনবো। দেখুন, এই এখানে মিম, আসলে মিম তো এরকমই থাকে। যখন এই মিমটি অন্যরকম জুড়ে আসবে, তখন দেখতে পাচ্ছেন আকৃতি। এই মিমটি, এই মিমটি কি, ডান দিক থেকে যখন জুড়ছে, এই মিম, মিম কাফ সদ, মিম কাফ, মিম কাফ সদ। দেখতে পাচ্ছেন মিমটা কেমন জুড়ে? দেখুন এই মিম, এই মিমটা যখন শুরু থেকে জোড়ে, আমরা তো মিম পড়েছি এমন, মিম পড়েছি এমন, কিন্তু শুরু যখন জুড়লো, তখন এই লামটি এসে, লামের কিন্তু আকড়ি উড়ে গেছে, যে আকড়িটা উড়ে গেছে গিয়ে এই লামটি মিমের সঙ্গে জুড়েছে। কেমন হয়েছে? লাম মিম। ঠিক তেমনি মিমের প্রথমে, মিমের প্রথমে যদি জোড়ে, এই মিম আছে প্রথমে জুড়ছে, দেখুন এই মিমের প্রথমে জুড়েছে তা মিম, তা মিম। তাহলে আমরা বুঝতে পারলাম, মিমের শেষে যেমন জুড়লে এমন দেখতে আকার আসে, মিমের যখন শুরু থেকে জোড়ে মানে সংযুক্ত হয়, তখন এই লামটি এই মিমের সঙ্গে কেমন দেখতে আসে। আমরা পরিচিত এমন, আমরা পরিচিত এমন, আমরা পড়েছি এমন, কিন্তু এখানে অক্ষরগুলো যুক্ত হলে কেমন হয়, ঠিক তেমনি দেখুন তা মিম। তো এই তা মিম আছে, দেখুন মিমের শুরু থেকে জুড়েছে, তাহলে উপরে দুনক্তা মানে কি? তা। অবশ্যই বলুন, দুনক্তা মানে কি? তা। আব্দুল শুকুর ভাই চুপ করে আছেন কেন? হ্যাঁ, জাহানদার ভাই পড়ছেন মাশাআল্লাহ। তারপর দেখুন ত, ত মিম তা। দেখুন এখানে লক্ষণীয় বিষয় হলো, এই মিমটা তো আগে থেকে জুড়লে কেমন, শেষে জুড়লে কেমন অক্ষরটা দাঁড়ায়। তাহলে এই মিমটা প্রথম থেকে জুড়েছে, শেষে জুড়েছে হয়ে ত মিম তা। এই ত মিম তা, এই মিমটা যদি আমরা লক্ষ্য করি, একটু উপরে যাই বুঝতে পারবো। দেখো এই মিম, এই দেখেন এই মিম, এই মিমের মাথাটা আছে, মিমের মাথা আছে, শেষটা কি কেটে গেছে, শেষ থেকে কেটে গেছে গিয়ে ওই মাথাটা এখানে চলে এসেছে, আকৃতি পরিবর্তন হয়েছে, ওই কি হয়েছে ত মিম তা। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবারে শেষেরটা আপনার একটু বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন, দেখুন বা তা, সরি হা তা। দেখুন হা কখন বুঝবেন? হা হলো এক নোক্তা, হা খালি, হা কি, হা খালি। তো এই হাটা যখন খালি তখন এটাকে হা বলা হয়। আর একই দেখতে, যখন দুটো ফোঁটা চলে আসবে তখন তা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বা তা ইয়া হা, এই হা, এই যে হাটা, এই হা আর এই হা একই। তো হা যখন যুক্ত হয়, কেমন করে যুক্ত হয় এখানে দেখানোর বিষয়, আপনারা লক্ষ্য করুন। দেখুন তারপর দেখুন এটা হা, এই তাটা হার সঙ্গে কেমন জুড়েছে, তাহলে এই হা, এটাও হা, কেমন জুড়েছে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং এই যে তা, এই তাটা কখন, এটা হলো হা, এটা হলো কি, এটা হলো হা, এটা হলো হা, এটা কি ভাই? হা, এটা হা। এই যে হা আছে এটা খালি নাকি, খালি। এই খালির মাথায় যখন, খালির মাথায় যখন আপনি আপনি যখন খালির মাথায় একটা করে নোক্তা দিয়ে দেবেন, এটা তখন কি বেনে যাবে? হা বেনে যাবে। তো এটা খালি, এটা হা, যখন এই খালির উপরে দুটো নোক্তা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? কি হয়ে যাবে? তা। তার উপরে কটা নোক্তা? দুটো নোক্তা। হ্যাঁ, তাহলে এটা বা তা ইয়া হা, তা হা। তাহলে এটা হা মানে খালি, আর হার মধ্যে দেখতে দুটো ফোঁটা তা। লক্ষণীয় বিষয় কেমন করে জোড়ে, তাহলে বার সঙ্গে তা জুড়েছে কেমন ভাবে, এটা লক্ষণীয় বিষয়। ইয়ার সঙ্গে হা কেমন করে জুড়েছে এটা লক্ষণীয় বিষয়, তার সঙ্গে হা জুড়েছে কেমন লক্ষণীয় বিষয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবারে এখানে আমরা খেয়াল করি হামজা। এই যে হামজাটি আছে, এই অক্ষরটি যখন কোনো জায়গায় আসে, তখন এটা একক আসে, কিন্তু এই আলিফ, অ, ইয়া এই তিনটির গায়ে আসে। কোথাও যখন আসে, হয় আলিফ থাকবে তার উপরে হামজা, নাই থাকবে ওয়াও, ওর উপরে হামজা, নাই থাকবে ইয়া তার উপরে হামজা। তাহলে আপনি যখন পড়বেন কেমন পড়বেন? আলিফ হামজা, ওয়াও হামজা, ইয়া হামজা, বা এরকম হামজা আলিফ, হামজা
ও, হামজা, ইয়া। কিন্তু অক্ষরের টানটা আমাকে মনে রাখতে হবে, তাহলে পড়া সৌন্দর্য এবং পড়া সঠিক হবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। চলুন, আমাদের হাতে সময় একদম স্বল্প। লিঙ্কটা এখনই কেটে যাবে, গেলে আমি দ্বিতীয় লিঙ্ক অবশ্যই দেবো, আপনাদের পড়া শুনবো। চলুন তাহলে আপনাদেরকে কিছু ধরা যাক। আপনারা এখানে খেয়াল করুন, লিঙ্ক কেটে যাবে, লিঙ্ক কেটে গেলে আবার পুনরায় লিঙ্ক দেবো, সেই লিঙ্কটি আপনারা আমাদের পড়া শোনাবেন, ঠিক আছে? আচ্ছা, আশিক শেখ হাত তুলেছেন, মাশাল্লাহ, আপনি কিছু বলবেন? আব্দুল ওয়াহিব, ঠিক আছে, আমি পারমিশন দিচ্ছি, আপনারা বলুন ভাই। সবাই প্রত্যেকে মিউট করে রাখবেন, যিনি হাত তুলবেন তাকে অনুমতি দিলে তিনি বলবেন, তার বলা হয়ে গেলে আরেকজন হাত তুলবেন। জি বলুন, আপনার কোথায় সমস্যা আপনি বলুন। জি আশিক। হুজুর, সমস্যা নাই। যে যে বলছি একটা পড়া বলবো। হ্যাঁ বলুন, আমি তো অবশ্যই ধরবো। আচ্ছা, আপনাকে আমি ধরি, আপনি বলুন, এইটা বলুন, হুম। এইটা বলুন। জি। বা ইয়া লাম মাশাআল্লাহ, যদি আমি বা এটা যদি কেটে দিই, যদি এখানে নোক্তা দিয়ে দিই, তাহলে কি হবে? জিম। জি জি, বুঝুন, এই ওপরে একটা নোক্তা। না, নুন নুন। ওইটা নুন হবে। জি, একটা নুক্তা নুন হবে। মাশাআল্লাহ। দেখুন, যে ভাই বলছেন মনে এটা করতে হবে, আমাদের সবার জন্য বলছে, আমরা সবাই এই পড়াটা খেয়াল করব এবং আমরা প্রত্যেকে এই পড়াটি নিজেকে রিভাইজ করব, নিজেকে ওটা আমার জমানে আমি বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে ভাই? চলুন, যে ভাই আপনি মিউট করে নিন। চলুন, তারপর একটা ভাইকে আমি প্রশ্ন করবো, সে ভাই উত্তর দেবেন। আচ্ছা, আর একটা ভাই, ওয়াহিব, আব্দুল ওয়াহিব ভাই, আপনি হাত তুলেছেন, বলুন। আনমিউট করুন, জি। বলুন। কোনটা বলবো? আচ্ছা, আপনি আপনি এটাই বলুন, এই অক্ষরটা বলুন। তা মিম। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর বলেছেন। তবে এটা প্রত্যেকের সবক মনতে হবে যে আমিও এরকম পারবো, এটা আমারও হুজুর ধরেছে, বা ওই ভাই বলছে ভুল বলছে কিনা আমি শুনবো এবং পড়বো। আশা করি আপনারা প্রথমের তুলনায় অনেকটা বুঝতে পারছেন। আচ্ছা, আমি আপনাকে মিউট করতে বলবো। এবং আরেকটা ভাই হাত তুলেছেন, সেলিম ভাই, সেলিম শেখ, আপনি মিউট করে নিন। এবং সেলিম শেখ ভাইকে আমি বলবো, এই যে, আচ্ছা ভাই, একটু লিঙ্কটা কেটে যাবে, কি লিঙ্ক কেটে গেলে আবার আমি পুনরায় লিঙ্ক দিব। দেখুন, এই যে আহ, পেছনে নিচেই দুটো দুটো ফোঁটা দিয়েছে, এটা কি অক্ষর বেনে যাবে বলুন? ইয়া। ওটা টান দিয়ে বলতে হবে, ইয়া মিম। ইয়া মিম। মাশাআল্লাহ, আপনি আনমিউট করে নিন। জি। মনজিরুল ইসলাম, আপনি বলুন এবং হাত হাত ইয়ে করে নিন, আপনি এটা শোনান। প্রত্যেকে আনমিউট করে, প্রত্যেকে মিউট করে নি। এটা জি, কফ মিম লাম। আরেকবার বলুন ভাই। কফ মিম হা। জি, চেষ্টা করেছেন, একটু মিস্টেক হয়ে গেছে। ওটা প্রত্যেকের জন্য, ওটা কি কেউ বলবেন না, সব আপনারা মুখে বলবেন, কিন্তু আমি কি বলছি খেয়াল রাখবেন। এটা লাম, এটা কি? লাম, পা, ফা। মাশাআল্লাহ, সুন্দর বলেছে, একটু মিস্টেক হয়েছে, আপনি আনমিউট করে নিন এবং হাতটা তুলে নিন। হুজুর, আমি একটা কথা বলছিলাম। আব্দুল ওয়াহিদ ভাই বলুন। হ্যাঁ, বলছি ফন্টটা একটু বড় করতে, মানে অ্যাকচুয়ালি আমি চশমা দিয়ে দেখি তো একটু খুব অসুবিধা হচ্ছে, একটু যদি ফন্টটা বড় করা যেত। আচ্ছা, ওখান থেকে করতে পারবেন, ওখান থেকে আপনি করতে পারবেন। আমি পারছি না যে, ওই ওখান পারলে তো ওখান থেকে এইভাবে আমি এরকম টানবেন, অটোমেটিক বড় হয়ে যাবে। চলুন না, ওটা আমাদের। হচ্ছে না। হ্যাঁ, দেখ অনেকটা হয়েছে। জি, চলুন তারপরে কামাল হোসেন ভাই, আপনি মিউট মিউট করে নিন। হ্যাঁ আহ, সাদ্দাম ভাই, আবার প্রত্যেকে মিউট করে নিন। সাদ্দাম আলী ভাই, এই পড়াটা আমাদের শোনান। সাদ্দাম আলী ভাই, জি, এইটা শোনান, কোথায় গেল এইটা? আমাদের লিঙ্কটা এক্ষুনি কেটে যাবে, হ্যাঁ, কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক দেবো, আবার আপনাদের পড়া শুনবো। এটা শোনান, সাদ্দাম মল্লিক ভাই, শোনান। জি, সময় স্বল্প, লিঙ্কটা এক্ষুনি চলে যাবে। এইটা শোনান, এটা এক্ষুনি লিঙ্ক চলে যাবে।
যে বলছি না তাকে অত বার বলার কি দরকার, তো বলতে পারছেন। ঠিক আছে, আপনি মিউট করে নিন, তারপরে প্রত্যেকে মিউট করে নিন, প্রত্যেকে মিউট করে নিন, যাকে ধরবো সেই বলবেন। আচ্ছা, সামাদ আলী ভাই, আপনি বলুন। সামাদ আলী ভাই জি হুজুর। বলুন। কোনটা? ওই যে ভাই, এটা। কোনটা এইটাই? জি জি। আম, মিম কাপ সত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, তবে টানটা রাখতে হবে। মিম কাফ সদ। চলুন, অ ইনশাল্লাহ আপনাদের দ্বিতীয় লিঙ্ক যাবে, দ্বিতীয় লিঙ্ক আপনাদের পড়া শোনা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এক ভাই আশিক, আশিক ভাই হাত তুলেছেন। আশিক ভাই, আপনি এখান থেকে আমাদের শোনান। জি হুজুর। এই দুটো শোনান। বা, আইন, দাল, তারপর একটা। ওয়াইন, কফ। জি। মাশাআল্লাহ, আমরা প্রত্যেক কম বেশি সবক তৈরি করেছি এবং খুব সুন্দরভাবে আমরা পড়া শোনাতে পারছি। আশা করি পরের লিঙ্কে আপনাদের অ, বা, জ, ফা, أعوذ بالله من الشيطان কফ, ত, الرجيم. بسم الله আ, الرحمن আ, الرحيم. ত, الحمد আলিফ। لله رب العالمين.